ডালিম সাহেব আদৌ সেই ডালিম সাহেবই কিনা, এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। এটা ওই আওয়ামী লীগের মতোই, আওয়ামী লীগে বলেছেন যে উনি ইব্রাহিম ভাই আইডেন্টিফিকেশনটা যারা নাজমুল হাসান কলিমুল্লাহ ওনার প্রথম বক্তব্যই দিয়েছেন, এই যে ওনার আঙুল কাটা, এটা দেখেছেন? শুনেন, এইগুলো একেবারে ইব্রাহিম ভাই কিন্তু আওয়ামী লীগের কাছে কপি করছে। আওয়ামী লীগ যেরকম সন্দেহ করতো, সব জায়গায় ষড়যন্ত্র দেখতো, সব জায়গায় ভুয়া দেখতো, তা উনি প্রমাণ দিচ্ছেন। এই যে লক্ষ লক্ষ মানুষ দেখলো, এর মধ্যে কি ইব্রাহিম ভাইয়ের চেয়ে জ্ঞানী মানুষ ওখানে ছিল না একজনও? আর ওনার পক্ষে কথা বললে এখন আফসারি ভালো হয়ে যাবে, আর ওনার বিপক্ষে গেলে এটা খারাপ হয়ে যাবে। আওয়ামী লীগ চরিত্র দেখতে পাচ্ছি। আমি আমার কথাই বলছি। আমি সকলকে পর্যবেক্ষণ করার অধিকার আমার আছে, আমাকেও পর্যবেক্ষণ করার অধিকার আপনাদের সকলের আছে। আপনি তো টকশোটাকে নষ্ট করতে। এই ধরনের হওয়ার একমাত্র কারণ হলো আমরা যখন যে দল করি সেই দলীয় অ্যাঙ্গেল থেকে কথা বলি। আজকেও আমরা দুইজন জাতীয়তাবাদী দলের যে বক্তব্য, এটা দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলেছেন ওনারা। যদি এই ঘটনায় জিয়াউর রহমানের ভূমিকাটা না থাকতো, এই এপিসোডটা বা এই অংশটুকু, তাহলে আজকে এই দুই নেতা হয়তো অন্যভাবে এটাকে ব্যবহার করতেন বা কথা বলতেন। আমি এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার মনে করি। এই জন্য মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে প্রকৃত ঘটনাটা কি। কথা বলতে দেন। আওয়ামী লীগের আচরণটা করেন না, কথা বলতে দেন। একটা বিষয়ে আবারও ডিস্টার্ব। এটা অনলাইনে দুইজন কথা বললে কথা শোনা যায় না ভাই। দুইজন কথা বললে কারো কথা শোনা যায়। আপনার সময় পাবেন তো, আপনার সময় তো আমি কথা বলি নাই ভাই। কেন? আমার অধিকার আছে বলার, এটাই গণতন্ত্র। আমি আমার কথাই বলছি, আমি আমার মন্তব্য। আপনারা তো গায়ে লাগছে কেন? ওকে, আমাকে তাহলে স্টপ করে দাও, আমি কথা না বলি। ওনার অনুমতি নিয়ে আমার কথা বলতে হবে। আর ওনার পক্ষে কথা বললে এখন আফসারি ভালো হয়ে যাবে, আর ওনার বিপক্ষে গেলে এটা খারাপ হয়ে যাবে। আওয়ামী লীগ চরিত্র দেখতে পাচ্ছি। আমি আমার কথাই বলছি। আমি সকলকে পর্যবেক্ষণ করার অধিকার আমার আছে, আমাকেও পর্যবেক্ষণ করার অধিকার আপনাদের সকলের আছে। আপনি তো টকশোটাকে নষ্ট করছেন। আপনি টকশোটাকে নষ্ট করছেন। শেষ পর্যায়ে একটু ওনাকে শেষ করতে দেন। শেষ করতে দিবে না। শোনেন, একটা ঘটনা যখন ঘটে যায় সেটাকে যদি ধামাচাপা দেওয়া হয়, ওই যে বলেছেন নিষিদ্ধ, যেটা সম্বন্ধে জানা, এই বই অনেকগুলো বই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল, তাহলে ওই নিষিদ্ধগুলো করাই ঠিক হয় নাই। যে যা বলছে ওটা মানুষ পড়বে, মানুষ বিবেচনা করে সঠিকটা বেছে নেবে, রাজহাঁসের মতো। দেখেন, একটা ঘটনার মূল বিষয়গুলো হলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, হিস্ট্রিক্যাল বিষয়, ব্যাকগ্রাউন্ড, ইন্টেনশন, এবং যারা পার্টিসিপেট করেছিল ওখানে তাদের, এবং প্রত্যক্ষদর্শী। তা আমরা গতকাল প্রথম একজন প্রত্যক্ষদর্শীর কাছে কথা শুনেছি। আপনাদের যদি মনে থাকে, তৃতীয় মাত্রায় কর্নেল রশিদ অথবা কারো একটা ইন্টারভিউ হয়েছিল, সেটাও ব্যাপক আলোচনা হয়েছিল, খুব দুঃসাহসের মধ্য দিয়ে। হ্যাঁ, তো ওটা নিষিদ্ধ না, এটা হলো মানুষকে নিষিদ্ধ করা হয়েছিল এগুলো না শোনার জন্য। এখন উনি তো বলতেছেন ওনার ব্যাপারে, বিএনপির ব্যাপারে কি আমি কথা বলতে পারবো না? উনি বললেন তারেক রহমান যেভাবে জাতিকে ঐক্য করেছেন এটা অভাবনীয়, অথচ বিএনপির ঐক্যটাই তো ধরে রাখা যাচ্ছে না। ওনারা বলছেন মাঠে ঘাটে গিয়ে চাঁদা নিও না, আরেকজনে চাঁদা নিচ্ছে। ওনাদের মহাসচিব পর্যন্ত বা বড় বড় নেতারা বলছে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফারহান ব্যারিস্টার রুমিন ফারহান বলছে, অনেক বর্ণনা দিয়েছেন। এখন আমি যদি এটা বলি তাহলে ভিপি ইব্রাহিমের কাছে আমি খারাপ হয়ে যাব দৃষ্টিকোণ থেকে, ওনার দলীয়। সো এইটারা ভ্রুক্ষেপ আমি করি না। দেখেন, উনি একজন ওনাদের মধ্যে বললেন যে বিএনপির কয়েকজন পাকিস্তানে গিয়েছে। হ্যাঁ, আমরা এটা শুনেছি, এটা থাকে। এই ধরনের দেশে একটা দল যদি কোনো দেশের প্রতি টিল্টেড থাকে, এটা আলোচনায় আসতেই পারে। আলোচনায় আসাটা খুব অন্যায় না। তবে পাকিস্তানে কয়জন গেছে সেই পরিস্থিতি তো হয় নাই। আওয়ামী লীগের আজকে যে পরিস্থিতির জন্য ভারতে গিয়েছে, বিএনপি কি ওই পরিস্থিতিতে পড়েছে বা ভবিষ্যতে পড়বে না, যে এমন কোনো গ্যারান্টি তো কেউ দিতে পারে না। তো সুতরাং আগাম কথা বলবেন, অথচ দলের বিশৃঙ্খলা রোধ করতে পারবেন না। আজকে একজনের ধান কেটে নিচ্ছে আপনাদের আর দলীয় লোকরা, গরু
এই মুরব্বীদের পিটিয়ে গরু নিয়ে যাচ্ছে। তাহলে আওয়ামী লীগে তো আমরা এগুলো দেখেছি, আবার আমরা এগুলো দেখছি। তো এইটা নিয়ন্ত্রণ করবেন নাকি এখন জাতীয় ঐক্য? আপনাদের পেছনে ঐক্য করতে গেলে তো আপনাদের আদর্শিক দল হতে হবে। এখন আজকে আমি মনে করি 50 বছর পরে যে ইন্টারভিউটা গতকাল হয়েছে, এটা কে নিল, ইলিয়াস নিল না মনির ভাই নিল, কে নিল, এটা ইম্পর্টেন্ট না। ওনার কাছ থেকে যে কথাগুলো বেরিয়ে আসছে, সবচেয়ে বড় কথা হলো একজন বিচারের আসামি যে পলাতক ছিল, সে মিডিয়াতে এসে কথা বলার সুযোগ পেয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ সেই কথাগুলো শুনেছে। সে ওই পরিস্থিতি শিকার যে উনি নিজে এসে যদি কোর্টে হাজিরাও দিত তাহলে ফাঁসি নির্ঘাত হতো। মনির ভাই, এই ডালিম সাহেব আদৌ সেই ডালিম সাহেবই কিনা, এটা নিয়েও কিন্তু বিতর্ক আছে। এটা ওই আওয়ামী লীগের মতোই, আওয়ামী লীগে বলেছেন যে উনি ইব্রাহিম ভাই আইডেন্টিফিকেশনটা জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ ওনার প্রথম বক্তব্যই দিয়েছেন। এই যে ওনার আঙুল কাটা, এটা দেখেছেন? শোনেন, এইগুলো একেবারে ইব্রাহিম ভাই কিন্তু আওয়ামী লীগের কাছে কপি করছে। আওয়ামী লীগ যেরকম সন্দেহ করতো, সব জায়গায় ষড়যন্ত্র দেখতো, সব জায়গায় ভুয়া দেখতো, সব জায়গায় সব উনি দেখতেছেন। একেবারে আওয়ামী লীগ, বিএনপি আর আওয়ামী লীগ কেটে খালি এই যে ওই একটা গল্প আছে না, ওই যে কালো মিয়া সোনা মিয়া কাটিয়া লাল করে দাও, জানে বোধহয় আমার প্রফেসর সাহেব, যে কাটিয়া লাল করিয়া দাও, ওইরকম খালি একটা কাইটে খালি নামটা চেঞ্জ করে দিলে চরিত্র একই। তো সুতরাং এইগুলো করেন না, আমাদেরকে কথা বলতে দিবেন। আর এই যে লক্ষ লক্ষ মানুষকে আবার উনি আবার কথা, উনি আমি যা বলছি তা উনি প্রমাণ দিচ্ছেন। এই যে লক্ষ লক্ষ মানুষ দেখলো, এর মধ্যে কি ইব্রাহিম ভাইয়ের চেয়ে জ্ঞানী মানুষ ওখানে ছিল না একজনও? এত তাচ্ছিল্য করা কি দরকার মানুষকে? আমি তো বলছি যে 8 লক্ষের মধ্যে কেউ না কেউ আমার চেয়ে ভালো বুঝে, আমার চেয়ে ভালো লোকও ছিল, তারা তাদের শোনার অধিকার আছে, তাদের মন্তব্য করার অধিকার আছে। বলে দিলেন যে ওনারা ভাইরাল হওয়ার জন্য 8 লক্ষ লোক দেখলো এটা। এখন এটা যদি আমাকে কথা বলতে দিচ্ছেন না, আমি তাহলে অফ করে যাই, ওনারা দিয়ে দাও সময়টা। থ্যাংক ইউ। ইব্রাহিম ভাই একটু শেষ করতে, আমরা শেষ পর্যায়ে আছি, যে বলেন জনাব শেষ করতে হবে। এরকম করলে তো টক শো হবে না, কারণ আমি তো কারো ডিস্টার্ব করছি এই পর্যন্ত বলতে পারবে না কেউ। কি দরকার, লাভ কি আমার? আপনি আক্রমণের বোঝে কি? আপনি আক্রমণের বোঝেন না দেখে ভিপি এখনো লাগাইছেন। কিসের ভিপি আপনি? এখন কি আপনি ভিপি? উত্তর দেন। আপনি কেন আপনার নামের সাথে ভিপি লিখছেন? এটা কি ভাইস প্রেসিডেন্ট? আমি কিছুই না, আমি কিছুই না। আপনি ভিপি লাগাইছেন কেন? এটা আমারে বুঝায় বলেন। আমি তো কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট, আপনার কাছে শিখবো? আমাকে কথা বলার জন্য উনি বাধা দিবেন কেন? আর তুমি শুনতেছো, তুমি ওনাকে বলো স্টপ করো, আমার সময়টা ওনাকে দিয়ে দাও। জনগণ দেখছে আপনি কি আচরণ করছেন আমার সাথে। ধন্যবাদ। আমাকে দেখ, এটা জনগণ বিচার করবে। আমি খারাপ বলে আমাকে খারাপ বলবে। ওনাকে দিয়ে দেন, আমার সময়টা ওনাকে দিয়ে দেন। উনি বলে একেবারে উদ্ধার করে ফেলুক, দলে বিরাট পদ পেয়ে যাবে। ভিপি তখন লিখতে হবে না, অনেক বড় পদ পেয়ে যাবে উনি। ফালতু কথা বললেন না মিয়া, না না বলবো না, কথা বলতে দিলেন না আপনি আমাকে ডিস্টার্ব। রবি ভাই তো আমার একবারও ডিস্টার্ব করে নাই। এই যে কর্নেল সাহেব বসে আছে, প্রফেসর সাহেব বসে, ডক্টর সাহেব বসে আছে, উনি তো একবার আমাকে বাধা দিল না। আপনারা তো বাধা দেওয়ার হলো কেন? এটা কি চরিত্র বোঝা যায় না আপনার? কেউ না কেউ বলে, সবাই সব কথা বলে না, কেউ না কেউ বলে। তাহলে আপনি বলেন, আমার সময়টা ওনারে দিয়ে দেন। না না, ওনারে আমার সময় ওনাকে দান করে দিলাম, উনি বলুক, জাতির উদ্দেশ্যে ভাষণ দেখ, দিয়ে দাও। আমি নিব কিনা সেটা আপনি দেখেন না। অন্যের খোঁচান কেন? আমার একটা খোঁচা না দিলে আমি কথা বলতাম না। চরিত্র পরিবর্তন করেন, টক শোতে আসেন, আপনারা দর্শক শ্রোতাকে তাচ্ছিল্য করেন। দর্শক শ্রোতা কিচ্ছু না, ভাইরাল হওয়ার জন্য করেন। আপনার তাচ্ছিল্য করছে, আপনার ফাজলামুকে তাচ্ছিল্য করছি মিয়া। আপনি কেন কথা বলতে দিলেন না? কথা বলতে দিলেন না? না না না, এটা ঠিক না, এটা ঠিক না। কথা বলতে দেন। আফসারি ভাই রাগ করবেন না, আপনি শুনেন। না না, ওনার বলতে দেন। উনি না, আপনি তো বাধা দেন নাই আমারে, আপনি বাধা দিচ্ছেন। বাধার তো না না, বাধার কথা না। আমি যেটা বলছি যে অনলাইনে দুইজন কথা বললে কথা শোনা যায় না, শোনা যায় না। হ্যাঁ, এটা ঠিক আছে। আমি যে কথাটা বলছি, যুক্তি দুইজন বিএনপি নেতা কি এমন কি, এটা তো আমাদের আইডেন্টিটি না। না না, বিপি সাহেব বলুক না, বলুক। আরে ভাই বলবে, আমি তো বলতাম না, আপনি ডিস্টার্ব না করলে। আপনি আমাকে ডিস্টার্ব করেছেন, এই জন্য বলেছি। আপনি বলতে আমাকে বাধ্য করেছেন। আমি তো কলিমুল্লাহ স্যারকে বলছি না, ওনাকে বলছি না, কাউরে বলছি না, আপনাকে বললাম কেন? আফসারি ভাই একটু ধৈর্য ধরেন, শুনেন। ইব্রাহিম ভাই শুনেন।
আমরা ওই মেজর ডালিম সাহেবের বক্তব্য নিয়ে কোনো বিতর্ক করতে চাই না। মেজর ডালিম সাহেব একটা সত্য কথা ওটা বলছে। তো আমি আগেই বলছি। যে কথাটা কোনটাই বলতে পারে না। যে কথাটা আমরা সবসময় বলে আসছি, এখনো স্বীকৃতি পাই নাই, আওয়ামী লীগ করে নাই, দেয় নাই। সেটা হলো স্বাধীনতার ঘোষণাটা শহীদ জিয়া রহমান দিয়েছে। মেজর ডালিম সাহেব বলছে যে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তার ঘোষণা শুনে আমি পাকিস্তান থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য পালাই আসছি। আর না হলে বিলম্বিত হইতো, বলছে না, যুদ্ধ বিলম্বিত হইতো না, সো সরি। ঘোষণা না আমরা দিলে। কেন ওনার বিরুদ্ধে না, ওনার এই বক্তব্যের মাধ্যমে আমাদের স্বার্থই তো উনি সংরক্ষণ করছেন। আমরা ওনার বিরোধিতা করবো কেন? এইটাও ভুল ধারণা। আর একটা ছোট্ট কথা শুনেন। না, ইব্রাহিম সাহেব আপনি শুনেন। আপনি আমার কথা শুনেন। আপনারা তো কথা বলেন, ঝগড়া লেগে যায়। আমাদের এক এলাকায় নাজমুল ভাই হুজুর ওয়াজ করতেছে। তো ওয়াজ করতে করতে এক পর্যায়ে একটু আমাদের মতো কিছু লোক থাকে না, তো একজন দাঁড়ায় কইতেছে যে হুজুর কয়টা সুন্নত মিলে একটা ফরজ হয়। হুজুর তো একথা শুনে একেবারে মানে কিং কর্তব্য হয়ে গেছে, এটা কি প্রশ্ন করলো। এখন হুজুর চিন্তা করো, যদি আমি প্রশ্নের উত্তর না দিই তাহলে তো সে আমার মনে করবো যে আমি কিছুই জানি না, তাইলে তো আমার ব্যবসার উপরে একটা হামলা হয়ে যাবে। তো হুজুর ওই ওয়াজের শেষ প্রান্তে এসে বলতেছে যে আপনার একটা দর্শক আমাকে প্রশ্ন করেছিলেন যে কয়টা সুন্নত মিলে একটা ফরজ হয়। যতগুলি সুপারি গাছ মিলে একটা নারিকেল গাছ হয়, ততগুলি সুন্নত মিলে একটা ফরজ হয়। বুঝতে হবে ভাই, আমরা শুধু খালি টকশই করি, কথা বলি, বিরক্ত বোধ করি, মানুষ কিন্তু এগুলি ভালোভাবে নেয় না।